কাশ্মীরের জঙ্গি হামলার পর সাধারণ মানুষের সেনা ইউনিফর্ম পরা নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। এই নিষেধ লঙ্ঘন করলে জেল ও জরিমানা করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা জারি হওয়ার পরে পুলিশ প্রশাসন কোনো রকম শিক্ষা নেয়নি। নির্দেশিকাকে অমান্য করে বাজারে বিক্রি হচ্ছে দেদার সেনাবাহিনীর পোশাক। এই ঘটনার জেরে রাতের ঘুম উড়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষদের। সেটা কি বলবেন? এই যে ড্রেসপত্র যে ঢালা বিক্রি হচ্ছে কৃষ্ণনগর অ্যাভেলেবেল, মানে পুলিশ লাইনের সামনে যে ড্রেসপত্র টুপির থেকে শুরু করে যাবতীয় সব কিছু পাওয়া যাচ্ছে, এই ড্রেসগুলো কী করছে যারা জঙ্গি তারা অবিলম্বে সেটা পেয়ে যাচ্ছে, পেয়ে গিয়ে সেটা তারা পরিধান করছে। পরিধান করার পরে তারা ওপেন যদি ঘুরে বেড়াচ্ছে তাও সাধারণ মানুষ বোঝার তাদের ক্ষমতা থাকছে না। এই কারণে একান্ত অনুরোধ যাতে এই খোলা মার্কেটে ভারতীয় সেনার পোশাক বিক্রি বন্ধ করা। প্রশাসন যদি সঠিকভাবে যদি পরিচালনা হয়, আমাদের রাজ্য সরকার যদি এই প্রশাসনকে যদি পরিচালনা করে, তাহলে ওপার বাংলার মানুষ এপারে এসে কোনো কিছু করতে পারবে না। এতে আমরা আতঙ্কিত যে স্থানীয় প্রশাসনরা যদি এই ব্যাপারে যদি হস্তক্ষেপ করে, তাহলে ওপার বাংলার মানুষ এসে কিছু করতে পারবে না। কিন্তু বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারতে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সংখ্যাটা বেড়েছে। এই অনুপ্রবেশকারীদের মদদ দিচ্ছে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিরা। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর এবার আতঙ্কের দানা বাঁধছে নদিয়ার সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে। অবিলম্বে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর আরও নজরদারি বাড়ানো উচিত বলে দাবি করেছেন তৃণমূল নেতা শুভদীপ সরকার। বর্ডার সিকিউরিটি ফোর্স তো বারবার যে ব্যর্থ, এ তো আমরা দেখেছি। আমাদের এই থানার অন্তর্গত 2-3 বার বাংলাদেশি মানুষ ধরা পড়েছে। আমরা আশা রাখবো যে বিএসএফ কি করছে বুঝে উঠতে পারছি না। আশা রাখবো যে তারা আরো নিরাপত্তা বাড়াবে। বলছি তার কাটা নেই বলেই কি এটা সম্ভব? তার কাটা তো 90% জায়গায় তার কাটা আছে, আর যেটুকু জায়গায় তার কাটা নেই সেটুকু জায়গায় বিএসএফ এর নজরদারি বাড়াতে হবে আরো। এখন দেখার বিষয় বাজারে সেনাবাহিনীর পোশাক যারা বিক্রি করছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।